তাদের দুইজনকে আমাদের বাঙালি ধরে নিয়ে এসছে। এখন বর্তমানে তারা বিজেপির কাছে জমা আছে, আর দুইজন বাঙালি বিএসএফ এর কাছে ধরা আছে। বিএসএফই মনে হচ্ছে আমাদের প্রতিপক্ষ মনে হচ্ছে হাঁটি বলছি ভারতের দাদা বাবুরা, ভুল করে বাংলাদেশের এরিয়াতে ঢুকে পড়ো না। কালকে ভুল করে ঢুকে পড়েছিলাম। একা রাত্রে কি হয়েছে বল না। আর বলবেন না, রাত্রির বিজেপি উট পাখির ডিম পক পক করে পুশ করছে। তালাপুরার কমতেছে না, খালি টাটায়। বলছি ভুলেও আসবেন না দাদা বাবুরা। ওই বিজেপি দাদা বাবুদের বলেছিলাম, দাদা বাবু আমাদেরকে কোয়েল পাখির ডিম পুশ করা যায় না উট পাখির ডিম না দিয়ে। বলে না, কোনো কোয়েল পাখি হবে না, কোনো মুরগি হবে না, শুধু রাজভোগ সাইজের ওই উট পাখির ডিম পোষ করেছে। এই শান্তির ছেলেরা শিক্ষা হয়েছে তো, শিক্ষা হয়েছে। ভুল করে আর বাংলাদেশের এরিয়াতে ঢুকো না বলে দিলুম। হ্যাঁ, দুদিন আগে কি হয়েছে বলে গিয়েছো, বিএসএফ ঢুকে পড়েছিল, সেটার হাড় ভেঙে না বেঁধে রেখে দিয়েছিলাম, হাত পা জড়িয়ে ধরে। দাদা বাবু আর কোনদিন ঢুকবো না দাদা বাবু, এভাবে ছুটে গিয়েছে। আবার কি করেছো, দুটো কৃষক ধরে নিয়ে গেছো বাংলাদেশের। হ্যাঁ, তোমাদের এত হিম্মত হয়েছে, হ্যাঁ এত হিম্মত। পরে দুটোকে ধরে নিয়েছে না রাত্রে বেলা। শোনো, কাছে আসো, কয়েল পাখির পরিবর্তে না উট পাখি, রাজভোগ সাইজের উট পাখি ডুবুরে দেওয়া আছে, বুঝলো? এই সালা শান্তির ছেলে, এই বাড়ার ছেলে, বাংলাদেশ নিয়ে তোদের এত মাথা পেতে কিসের রে? বলতো কি 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 সমস্যা তোদের? তোদের লজ্জা নেই? বলছি তো পাকিস্তান যে নল ঠেকে রেখেছে ওটা সামলা, নিজের গদি সামলা, বাংলাদেশ নিয়ে লাগতে আসিস না। পুরো পারমাণবিক ব্যাগ আছে না, বোধ বরাবর সেট করে না, একটা রিমোট কন্ট্রোলে চাপ দেবো, গার মার ফেরে না রক্ত বমি হয়ে যায় বলে দিলুম, বুঝলি তো? শান্তির ছেলেরা আবার হাসা মারাচ্ছিস, জানি হাসছিস, হেসে লাভ নেই, গার মার ফেরে না পুরো রক্তময় হয়ে যায় বলে দিলুম। বাংলাদেশের সাথে রাখতে আসিস না, পই পই করে বলছি, সত্যি একদম গার মার উল্টে দিব। শান্তির ছেলে, আবার তাকিয়ে আসিস কেন বে? হ্যাঁ, তাকিয়ে আসিস কেন? হাসি মারাচ্ছিস, হাসে লাভ নেই, সত্যি কিন্তু একদম ফাটিয়ে দেবো বলে দিলুম। বাংলাদেশের সাথে রাখতে আসবি না, চল হাট শান্তির ছেলে।